শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে একটা বাটা হলে আর কি লাগে বলো। আজকে বানিয়েছিলাম কপি পাতা দিয়ে এক দুর্দান্ত বাটা। প্রথমে কপি পাতাটা ডাঁটার থেকে ছাড়িয়ে নিয়েছি পাতার অংশটাকে, তারপরে ছোট ছোট টুকরো করে ধুয়ে ঝুড়িতে জলটা ঝরার জন্য রেখে দিলাম। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কালো জিরেটাকে দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য একটা থালায় ঢেলে রেখে দেব। সেই কড়াইতে আবারও কিছুটা জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ নুন। কপি পাতাগুলো যে ছোট ছোট টুকরো করে ধুয়ে রেখেছিলাম সেই কপি পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 4 থেকে 5 মিনিট কপি পাতাটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে ঝুড়িতে জলটা ভালো করে ছড়িয়ে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সি জারে কপির পাতাটাকে নিয়ে নিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আগে থেকে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বেশি কিন্তু একটা জল ব্যবহার করব না, অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়ে পেস্টটা দিয়ে দিলাম। ধনে পাতা, কাঁচা লঙ্কা, কপি পাতা দিয়ে যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। মিক্সির জার দিয়ে সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প নুন। নুনটাকে দিয়েও নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো করে নিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পাঁপড় ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে রঙটা চেঞ্জ হয়ে গেছে, একটু কালচে ভাব হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর পরিবেশন করে দিলাম। একবার এইভাবে কপি পাতা বানিয়ে দেখো, অপূর্ব লাগবে। আজ তাহলে আসি, ধন্যবাদ।